আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে। তো আমি যখনই গাছ কুরিয়ার করার আগে গাছগুলো ভিডিও করে আমি আমার পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটাকে আপলোড করে দিই। এর পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারে তাকে কি গাছ পাঠাচ্ছি এবং কেমন গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন বাগানি আছেন তারা এই গাছ সম্পর্কে একটু ধারণা পান, যেমন কুরিয়ার থেকে গাছটা নেওয়ার পরে কিভাবে রেস্টে দিবে, কিভাবে এর মাটি প্রস্তুত করবে, কিভাবে গাছটা লাগাবে এবং গাছের পরিস্থিতি, গাছ সেটা কলমের না বীজের, সব বিভিন্ন তথ্য। তো বন্ধুরা আসুন গাছগুলো সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা সর্বপ্রথম দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। বর্তমানে এই পেয়ারাটা সকল বাগানীদের কাছে খুবই পছন্দনীয় একটা জাত, ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। এবং এটা কলমের। অনেকে কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারাটাকে আপনার পলি যে পেয়ারা আছে ওই পলি পেয়ারাটাকে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা বলে বিক্রি করতেছে, কিন্তু আসলে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা দেখতে সেম। এমন পাতাটাও দেখুন, এবং খুব আকর্ষণীয় কালার পেয়ারাটার। যাদের বাগানে আগে সংগ্রহ করা আছে তাদের বাগানে ফল আছে অবশ্যই। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং কমলা। এটাতে প্রচুর ফল আসে এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী। ইনশাল্লাহ এবারও ফল আসবে গাছে ইনশাল্লাহ। এবং এর গাছের গোড়াটা দেখুন কি মোটা, খুব মোটা, এবং এটা পলিব্যাগের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এই পাতাগুলো থাকবে না, পুড়ে যাবে, এখন নতুন করে সব পাতা আসবে। এটাও কলমের। এটা কলমটা দেখুন, এটা ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কলম না। হরিমন 99 আপেল। এটা ছাদ বাগান এবং মাঠ বাগান দু জায়গাতেই হবে। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডোস চেরি। এই চেরিটার কালারটা খুবই আকর্ষণীয় কালার, এবং ফ্লেভারটা প্রায় কামরাঙার মতন ফ্লেভার। দেখুন খুব সুন্দর ঝোপালো গাছ। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরে কেনু কমলা। বন্ধুরা দেখুন গাছটাতে একটু খেয়াল করুন, মনে হচ্ছে গাছটা খুব দুর্বল, কিন্তু গাছটাতে কিন্তু পানি কম দেওয়া হয়েছে। এই জন্য পানি কম, এই টাইমে যদি একটু পানি কম দেওয়া হয় তাহলে অনেকটা গাছে ফুল চলে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে এই গাছটা ছায়াতে ছিল। লেবু গাছের প্রধান স্থান হচ্ছে রোদযুক্ত উঁচু জায়গা। এবং যখন ফুল আসবে, ফুল আসার আগ মুহূর্তে একটু পানি কম দেবেন, তাহলে দেখবেন পর্যাপ্ত ফুল আসবে। এবং ফুল আসার পরে আপনারা পানি বা পরিচর্যা যেভাবে করবেন, দেখবেন ফলগুলো খুব ভালো দাঁড়াবে। তো এটা হচ্ছে কাশ্মীরি কেনু, অনেকের বাগানে আছে এবং এর রেজাল্ট খুব ভালো আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা এই আছে গাছগুলা। এবার আসুন এই গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পর কিভাবে আপনারা কি করবেন। এই গাছটা কুরিয়ার থেকে নিয়ে আপনারা গাছটা প্যাকিংটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটাকে পুরো ভিজায় দিবেন, সম্পূর্ণ ভিজায় দেবেন। 3 দিন ভিজাবেন, সকালে অথবা সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগ দিয়ে ভিজায় দেবেন, এই জন্য যে গাছে যেন না শুকায়। যেহেতু কুরিয়ারে থাকে অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন লেগে যায়, তো পানি পেলে গাছটা খুব
ভালো সতেজ হয়ে থাকবে। 3 দিন পর আপনি গাছটা লাগাবেন। এবার আসুন কেমন জায়গা লাগাবেন। গাছ সবসময় রোদযুক্ত জায়গা পছন্দ করে, তবে গাছ যেখানে লাগাবেন সে জায়গাটা যেন অবশ্যই রোদযুক্ত হয় এবং উঁচু জায়গা হয়। কারণ গাছ পানি পছন্দ করে, কিন্তু পানি যদি গাছের গোড়ায় বেঁধে যায় তাহলে কিন্তু গাছ মারা যায়। এরপরে আসুন কিভাবে আপনি মাটিটা প্রস্তুত করবেন। যদি ছাদে লাগান তাহলে ছাদে লাগাইলে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ গোবরের সার, আর নিচেও যদি লাগান সেম ওই একই করবেন। তবে মাটিটা ছাদে যারা লাগাবেন তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা। দোআঁশ মাটি হলে গাছের ফলনটা খুব ভালো হয় এবং দোআঁশ মাটি প্রত্যেকটা গাছের জন্য উপযোগী। এবার আসুন গাছটা কিভাবে আপনি লাগাবেন। গাছটা ফার্স্টে নেওয়ার পরে এমন শোয়াই দেবেন। গাছটা শোয়ায়ে গোল করে এখান থেকে পলিব্যাগটা কেটে নেবেন। কেটে নিয়ে এরপরে বীজ যেখানে গাছ লাগাবেন তার ঠিক মাঝখানে রাখবেন, রেখে ঠিক 1 ইঞ্চি উপরে, যেহেতু শিকড় বেড়ে গেছে সেহেতু 1 ইঞ্চি উপর পর্যন্ত মাটির নিচে দিবেন। দিয়ে গোড়ায় সুন্দর করে মাটিটা চেপে দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে গাছটা দোল না খায়। দিয়ে গাছে পানি দেবেন। এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় গাছের গোড়ায় পানি দেওয়া, গাছকে টোটাল ভিজায় দেওয়া। গাছের গোড়া শুকাইলে পানি দেবেন, যদি গাছের গোড়া স্যাঁতসেঁতে থাকে তাহলে পানি দিবেন না। ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছটা কতটুকু কি উন্নতি হয়েছে। এরপরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন বা কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। এগুলো আমরা ইনশাল্লাহ আজকে কুরিয়ার করব। তো আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান শর্ত যেটা, সেটা অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি যদি সরাসরি আমাদের বাগানে আসতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যদি আপনি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে ভিডিও কল দেবেন। ভিডিও কলে গাছ দেখবেন, দেখার পর আপনার গাছ চয়েস হবে। গাছ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা জানবেন, জেনে তারপর ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সব সেল হয়ে গেছে। এগুলো ইনশাল্লাহ আজকে কুরিয়ার করব। তো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা নক করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে। এই গাছগুলো আমাদের আরও আছে। তো বন্ধুরা, আমাদের পেজটা যেহেতু নতুন এবং যারা আমাদের পেজে আছেন আলহামদুলিল্লাহ, এবং যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন ইনশাল্লাহ, কারণ আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে যা কিছুই আপলোড করি না কেন সেটা হচ্ছে গাছ সম্পর্কিত। বন্ধুরা, এর মধ্যে কোন গাছটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা গাছটা সম্পর্কে জানতে পারে এবং একটু হলেও যাতে উপকার হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।